সুখ আর দুঃখ হচ্ছে সম্পূর্ণ কপালের খেলা। ধনী আর গরিবের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যার কপালে দুঃখ আছে সে রাজমহলে বসেও কান্না করে, আর যার কপালে সুখ আছে সে তো মাটির ঘরেও সারা জীবন হেসে কাটায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটু ভিডিও নিয়ে। গতকাল হঠাৎ করে মা বলল, চলেই তো যাবি, আমাকে আর একবার দেখে যা। এর জন্য হুট করে আবার একদিনের জন্য মায়ের কাছে এসেছি। মাকে দেখে একদিন থেকে তারপর এখান থেকে চলে যাব। গতকাল রাতেই প্ল্যান করে রেখেছি, খুব সকালে আমি একটা নির্দিষ্ট জায়গায় যাব। খুব সকালেই উঠেছি, যেহেতু আমি এক জায়গায় যাব। এখানে এটা আমার বড় ভাইয়ের রুম, ভাই ভাবি এখানে থাকে না। একটু ভিডিও করে নিলাম। বাবা বাড়ি আসলে অন্যরকম একটি দুর্বলতা প্রতিটি মেয়েরই, যেখানেই থাকি না কেন যেন বারবার বাবা বাড়িতেই টানে। মাকে দেখতে ইচ্ছে করে, বাবাকে দেখতে ইচ্ছে করে। এটা আমার মায়ের রান্না। এখানে আমার মা রান্না করেন না, উনি চুলাতেই রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার এটা আমার মা বাবার রুম। আমার ছেলে ঘুমিয়ে আছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি। এটা আমাদের ঐতিহ্যবাহী একটি শোকেজ। এটা আমাদের খুব ছোটবেলার অনেক স্মৃতি এই শোকেজে আছে। এখানে খুব একটা জিনিস নেই, ম্যাক্সিমাম জিনিস অন্য জায়গায় রাখা হয়েছে। এখানে শুধু আর্কাইভের মতো মূল্যবান কিছু সামগ্রী রাখা রয়েছে। যাই হোক, এখানে আমার বাবার ছোটবেলার ছবি, আমার ভাইদের ছবি আছে এবং বিভিন্ন স্মৃতি জড়িত কিছু কাপড় চোপড় আছে, যেগুলো আমার মাকে বিভিন্ন সময় কেউ গিফট করেছে বা কোনো বিশেষ মুহূর্তের পাওয়া কোনো উপহার সে রেখে দিয়েছে ওটার ভিতরে সাজিয়ে। যাই হোক, খুব সকালে আমি বেরিয়ে পড়েছি। যেহেতু শীতের সকাল, একটু রোদ না উঠলে ছবি ভালো আসে না। আসলে আমি গতকালই প্ল্যান করেছি সরিষা ক্ষেত যাব। আমার শ্বশুরবাড়ি এলাকায় এবার খুব একটা সরিষা ক্ষেত দেখতে পেলাম না। যাও ছিল ফুল ঝরে গিয়েছে, যার কারণে আমি যখন দেখেছি এখানে একটি সরিষা বাগান আছে, আমি তখনই টার্গেট করেছি আমি এখানে ছবি তুলতে আসব। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা আমাদের বাসার একটু সামনেই, মাত্র 2 মিনিটের আমি হেঁটে এসেছি। ভীষণ সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এত সুন্দর লাগছিল দেখতে। আমি মনে মনে আমার বোনকে খুব মিস করেছিলাম। আমার বোন থাকলে খুব ভালো হতো, কেন কিছুদিন আগে আমার বোনের মেয়ে ওরা ছিল, কিন্তু তখন এটা ছিল না। তখন হয়তো গাছগুলো ছোট ছোট ছিল, ছবি তোলার মতো ছিল না, যার কারণে আমরা এটা দেখিনি। যাই হোক, অনেক ভালো লাগছে, সবাই সরিষা ক্ষেতের ছবি তুলছে। এটা হচ্ছে আমাদের বাইপাস সড়ক বলে এটাকে। বাইপাস সড়কের পাশে, রাস্তার পাশে অনেকখানি এলাকা জুড়ে এরকম সরিষা মাঠ। মনোমুগ্ধকর একটি পরিবেশ, খুব সুন্দর। যাই হোক, আমি ছবি তুলবো একা একা, একটু সেলফি তুলে নিলাম। এটা হলো ফায়ার সার্ভিসের ঠিক সামনে, আমার বাবার বাড়ির পাশেই হলো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের অপোজিটে হচ্ছে এই সরিষা বাগানটি, সরিষা ক্ষেত যেটাই বলেন। অনেক সুন্দর, খুব ভালো লাগলো। এখান থেকে সরিষা ফুলের কিন্তু অনেক কিছু করা যায়। সরিষা ফুল থেকে ডিম ভাজা যায়, সরিষা ফুল দিয়ে বড়া বানানো যায়। গত বছরে আমি একটি সরিষা ফুলের রেসিপি করেছিলাম, ডিম ভেজেছিলাম, কিন্তু এবার সরিষা ফুলের কোনো রেসিপি করার সুযোগ হয়নি আমার, এজন্য আর করাও হয়নি। যাই হোক, এখন আমি এখান থেকে চলে যাব। খুব ভালো লাগলো। এখানে ছোট ছোট অনেকগুলো খেজুর গাছ কাটা হয়েছে, কিন্তু খেজুর গাছে হাড়ি নেই। হাড়ি থাকলে একটি ছবি তুলতাম। এটা হচ্ছে এই ফায়ার সার্ভিসের বিপরীতই হচ্ছে এই সরিষার ক্ষেতটি। আমি এখানে একটি ছবি তুলছি। এখানে একটি সরকারি পাইপ, সেটা ফেটে পানি বের হচ্ছে ঝর্ণার মতো। যাই হোক, এই যে সড়কটি, এটা হচ্ছে বাইপাস সড়ক। আমরা যখন এসএসসি দিয়েছি তখন এই সড়কটি নতুন হয়েছে, তখন মাটির রাস্তা ছিল। আমার মনে আছে প্রতিদিন বিকালে আমার বান্ধবী, আমরা বিকালে এখানে ঘুরতে আসতাম। এটা একটা রুটিনে পরিণত হয়েছিল, প্রতিদিন বিকালে ঘুরতে আসা। তখন মাটির রাস্তা ছিল, আশেপাশে খুব একটা ঘর বাড়ি ছিল না। এখানে ধান ক্ষেত ছিল, খুব সুন্দর ছিল জায়গাটি, অনেক ভালো লাগতো। আমি এখানে এসে সেই আমার পুরোনো দিনের স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। আমার বান্ধবীদের খুব মিস করেছিলাম, দেখা হয়নি দীর্ঘদিন তাদের সাথে। আমার মনে পড়ছিল তাদের কথা। এটা হচ্ছে আমাদের সেই যে ঐতিহাসিক বিআইপি কলোনি। এই কলোনির ছাদে আমরা পিকনিক করতাম, আর এখন এগুলো পরিত্যক্ত, ওখানে কেউ থাকে না, একদম পরিত্যক্ত। এই হচ্ছে সেই কলোনির ভিতরে অনেকে কৃষিকাজ করেছে, অনেকে শাকসবজির চাষ করেছে। এখন এখানে কেউ থাকে না, ভুতুড়ে একটা পরিবেশ। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এখানে কত মানুষজন, অনেক মানুষজনের আনাগোনা ছিল। সারাদিন এখানে হতো, সারাদিন এখানে কলোনির মাঠে বাচ্চারা খেলা করতো, আমার ভাইয়েরা খেলা করতো, তাদের বন্ধুরা। কিন্তু এখন সময়ের সাথে সাথে সবকিছু এখন একটা পরিত্যক্ত, ওখানে কেউ যায় না। যে চাষ হয় সেই মাঠে, এটা আমাদের বাসার সামনা। আমি এখন একটু ছাদে যাব, ছাদটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। ছাদে আমার মা
টুকটাক গাছ লাগিয়েছেন, সেরকম না, হালকা পাতলা কয়েকটি গাছ লাগিয়েছেন। বিশেষ করে আমার মায়ের একটি মরিচ গাছ হয়েছে খুব সুন্দর, সেই গাছটি আপনাদের আমি দেখাবো। আমার মায়ের লাগানো মরিচ গাছটি আপনাদের দেখাবো, এর জন্য আমি ছাদে এসেছি। এই যে এখানে কবুতরের ঘর করেছে, যদিও কবুতর এখনো নেই, এখন আর কবুতর নেই এখানে। এখানে আমার ভাবি, আমার ভাই গাছ লাগিয়েছিলেন, আমার বাবা এগুলোর যত্ন করেন, যেহেতু তারা কেউ এখন থাকে না এখানে। এই দেখুন আমার মায়ের মরিচ গাছ খুব সুন্দর, মাশাআল্লাহ মরিচগুলো হয়েছে খুব সুন্দর, অনেক ঝাল মরিচে। যদিও বড় মরিচগুলো তোলা হয়েছে, এখানে এখন ছোট মরিচগুলো আছে। এটা জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, নয়তো পাখিতে খেয়ে ফেলে। আমার মা বলল যে এখানে অনেক মরিচ ছিল, পাখিতে নষ্ট করে ফেলেছে। এই আমাদের ছাদ থেকে রাস্তাটা পুরোটা দেখা যায়, খুব ভালো লাগে এখানে দাঁড়ালে, অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। বিশেষ করে বিএইপির কলোনিটা খুব সুন্দর দেখা যায়। আশেপাশের পরিবেশ সকালবেলা তো বেশ নিরিবিলি, লোকজনও কম রাস্তাঘাটে। ওই রাস্তা থেকে ঝালকাঠি যাবে, ওখান থেকে নদীর ওপারে ঝালকাঠি, নদী পেরোলেই ঝালকাঠি, খেয়াঘাট। এখানে আমার বাবা ড্রাগন গাছ লাগিয়েছে, আমিও খেয়েছি। সকালবেলা খুব ক্ষুধা লেগেছে, আমি না খেয়ে ছবি তুলতে গিয়েছি। আমার মা আজকে পায়েস রান্না করেছেন, খেজুরের গুড়ের পায়েস, রুটি এবং গরুর মাংস ছিল আগের দিনে, সে গরুর মাংস। বিছানাটা গুছিয়ে দিয়েছি, আমার ছেলে সবার শেষে ঘুম থেকে উঠেছে। ওই উপরের ওটা আমার বাবার ছবি, আমার বাবার এটা ছোটবেলার ছবি। আমি যতবারই যাই বারবার ঘুরে ঘুরে ছবিগুলো দেখি আমার ভাইদের। এটা বড় ভাইয়া আমার। যাই হোক, এটা হচ্ছে আমাদের বুক সেলফ ছিল এক সময়, এখন আমার বাবা তার প্রয়োজনীয় জিনিসপাতি রেখেছেন। এটা সাদা কালো একটি আমার বাবার ছবি, অনেক পুরনো একটি ছবি। যাই হোক, ছবিটা আমি ঠিক করে দিলাম, একটু বাঁকা হয়েছিল। আসলে বাবা মার কাছে গেলে অন্যরকম একটি শান্তি লাগে, পৃথিবীর যেখানেই থাকি না যে কেন, বাবা বাড়ির জন্য অন্যরকম একটি টান। এটা আমার বাবা মার বিছানা। যাই হোক, এখন আমি চলে যাব। এটা আমার বাবার রিটায়ারমেন্টের সময় এটা স্মারক দিয়েছিল, এটা আমার বাবার ইয়ং বয়সের একটি ছবি। এই ফুলটা আমার ছোটবেলার ছবি, আমার বাবা খুব যত্ন করে রেখেছেন। অনেক পুরনো এটার বয়স, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার এক টিচার আমাকে এটা গিফট করেছিলেন। আমার ছেলেরা রেডি হয়ে গেছে, এখন আমরা যাব, রওনা দিয়ে চলে যাব আর কি। এই জন্য রেডি হয়ে বের হয়েছে। প্রতিবারই যখন বাবা বাড়ি থেকে যাই খুব কষ্ট হয়। এটা আমাদের পুরনো ঘর, এই ঘরে আমাদের ছোটবেলাটা কেটেছে। এটা আর এই সাইডে এটা আমাদের নতুন করা হয়েছে। এটা সেই পুরনো ঘর, অনেক কাঠের ঘর। এটা এক প্রকার পরিত্যক্তই, ওই খুব একটা থাকা হয় না। খাওয়া দাওয়া, মাঝে মাঝে টিভি দেখা হয় একটু, বাচ্চারা টিভি দেখে, এখানে খোলামেলা খেলাধুলা করে। এটা আমার ভাইয়ের ছেলের মাছের অ্যাকুরিয়াম, মাছগুলো মরে গেছে, একটা মাছ আছে, আমার বাবা প্রতিদিন তাকে খাবার দেয়। যাই হোক, মানুষজন না থাকলে কোনো কিছুর যত্ন থাকে না, এগুলো দেখাশোনার জন্য সবাই সবার কর্মস্থলে থাকে, যে যার মতো ব্যস্ত থাকে, যার জন্য যত্ন করা হয় না। তারপরও আমার মা যতদূর পারেন সব কিছু গুছগাছ করে রাখেন। এই আমাদের পুরোনো দিনের টুকটাক জিনিসপাতি এখানে স্টোর রুমের মতো স্টোর করে রেখেছে আমার মা। এখানে যেগুলো না লাগে, পরিত্যক্ত জিনিসগুলো কিছু আছে, যা এখানে এগুলো হচ্ছে চালের ড্রাম, এগুলো অনেক পুরনো, চাল রাখে এটা আমার মা। আমার মায়ের ফ্রিজ। যাই হোক, অনেক ধন্যবাদ ধৈর্য ধরে। এখানে আমার মা রান্না করে, আমার মায়ের কারেন্টের চুলা, আমার মা এখানে রান্না করেন। আমার মায়ের কারেন্টের চুলায় রাঁধতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তিনি গ্যাসে খুব একটা রান্না করেন না। কারেন্টের চুলা এবং চুলায় কাঠের রান্না করতে পছন্দ করে, এবং মাঝে মাঝে কারেন্টে রান্না করেন। যাই হোক, এখন চলে যাব বাবার বাড়ি থেকে। বাবা মার জন্য খুব মন খারাপ করছে, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।